আচ্ছা, অ্যাঙ্গেল অফ রিপোজ এর আরেকটা ইউনিক টাইপের প্রবলেম। এখানে বলেছে দেখ, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ইজ 53 ডিগ্রি, অর্থাৎ 53 ডিগ্রিতে বস্তুটা আছে, ইনক্লাইন্ড সারফেসের উপরে রেস্ট করছে, এবং সেটা বলেছিল কি বডিটার মাস কত, এম। তাহলে এমটা mg এর ওয়েট নিচের দিকে ক্রিয়া করবে, আর এটা হলো 53 ডিগ্রি। তাহলে এটা হবে ওর নর্মাল রিঅ্যাকশন n, এই বরাবর ভাগ করলে mg cos থিটা, মানে থিটা বলতে এখানে 53 ডিগ্রি, আর এই দিকে হলো mg sin 53 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল অফ রিপোজ যদি আমি না জানতে পারি তাহলে কি অঙ্ক হবে? হবে না। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ জানার উপায় কি? আমরা জানি যে এই যে মিউ, তার যে ভ্যালুটা আমরা দেখেছিলাম সেটা কি বের করেছিলাম, যে mg sin থিটা ডিভাইডেড বাই mg cos থিটা, যে fl বাই এটা করে লাস্টে কি বেরিয়েছিল, tan থিটা r। তাহলে যেহেতু fl বাই n ছিল লিমিটিং ফ্রিকশনে, তাহলে tan থিটা r এই যে মিউ s এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে, 0.75, আর এই ইজ ইকুয়াল টু কি tan থিটা। তাহলে আমরা যদি ঘুরিয়ে লিখি tan থিটা r ইজ ইকুয়াল টু 0.75, মানে কি বলতো 75 বাই কাটলে 3/4। তাহলে থিটা r ইজ ইকুয়াল টু tan ইনভার্স 3/4। এটা করতে গেলে ক্যালকুলেটর লাগবে, কিন্তু আমাদের নিট পরীক্ষা বা চেন পাস এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু ক্যালকুলেটর ইজ নট অ্যালাউড। তাহলে আমরা কেমনভাবে করব? দেখ, এই অঙ্কগুলো সাধারণত দেয় এই কারণে যে এটা ভ্যালুটা উইদাউট ক্যালকুলেটরে বেরোবে। কিরকম, আমরা এখানে একটা বোঝাচ্ছি যে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, এই ট্রায়াঙ্গেলটা 3, 4, 5, অর্থাৎ এর লম্ব 3 ফুট হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, এটা 4, এটা 5। তাহলে এটা কি ট্রায়াঙ্গেল? সমকোণ। কেন সমকোণ? না 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই 3, 4, 5 মেথড দিয়ে অনেক সময় পারপেন্ডিকুলার ড্র করা হয়, যখন নাকি কোনো ধর বিল্ডিং এর লেআউট দিচ্ছি, কোনো সিভিল ইঞ্জিনিয়ারদের হাত কোনো অ্যাপারেটাস নাই, তখন কিন্তু ফিতে আর হয়তো লাইন থ্রেড এগুলোর সাহায্যে যে একটা ওয়াল থেকে আরেকটা ওয়াল যখন করবো 3, 4, 5 মেথড দিয়ে রাইট অ্যাঙ্গেল টানা। আমি করেছি অনেক, যখন কোনো লেআউট দিয়েছি। তাহলে এই 3, 4, 5 এটাতে এরা তোরা জানবি যে এরকম করলে কিন্তু এটা। এবার দেখ, এবার অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এটা পরিষ্কার। এইটা জেনে রাখবি, যদি 3, 4, 5 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হয় 35 ডিগ্রি, আর এটা কত হবে, এটা 180 টোটালটা হয়, তাহলে এটা 90 আর এটা 37 হয়ে গেল, দিয়ে 180 থেকে বের করবি, এটা হয়ে যাবে 53। তাহলে 90 প্লাস 37 প্লাস 53 কত হলো, 180 ডিগ্রি। এই তাহলে এই যে আমরা যেটা পেলাম যে 37, 53। আচ্ছা, এবার বলতো
এই যে 37 যদি নিই আমরা, তার মানে তার 3 আর 4 হতে হবে লম্ব বাই ভূমি। tan থিটা তার তো লম্ব বাই ভূমি তো হয়, তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা থিটাটা 37। তাহলে আমরা কিচ্ছু লিখবো না, পরিষ্কার লিখে দেবো এখানে থিটা ইকুয়াল 37 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আমরা থিটা পেলাম 53 ডিগ্রি আর থিটা আর পেলাম 37 ডিগ্রি। তাহলে কি কি পজিশন আছে? থিটা গ্রেটার দেন, থিটা ইজ গ্রেটার দেন থিটা আর, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি হয়ে গেছে ইনক্লাইন, তাহলে তো বডি সরসর করে নেমে আসবে। তাহলে নেমে আসলে ওর অ্যাক্সিলারেশন হবে, তাহলে উল্টো দিকে কি হবে? কাইনেটিক ফ্রিকশন। তাহলে লিখবো এখানে সো দ্য বডি আন্ডার মুভিং কন্ডিশন উইথ অ্যাক্সিলারেশন। আচ্ছা, এখন তাহলে যদি অ্যাক্সিলারেশন হয় এই কন্ডিশনে, আমরা আমাদের কি বের করতে হবে বলেছে? ফ্রিকশনাল ফোর্স। আগে ফ্রিকশনাল এফ কে বের করি। এফ কে সমান কি হবে? মিউ কে ইন্টু এন। আচ্ছা, মিউ কে কত? ওই যে মিউ দিয়েছে সেই মিউটাই ওরা প্রথমে দিয়ে দেয়। মিউটা দিয়েছিল 0.75, তাহলে আমরা এখানে লিখবো 0.75 মানে কত? 3/4 ইন্টু এন জি কস কত লিখবো? 53। কারণ অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি আছে, তখন কিন্তু আর ওইটা কাজ করবে না, তখন 53। আচ্ছা, এবার দেখ একটা জিনিস, যে 3/4 তো আমি লিখলাম, এন তো আমি লিখলাম, এমটা কি বলে দিয়েছে? দেখ আচ্ছা, জি এর মান কত লিখবো? 10 লিখবো নাকি? 10। আচ্ছা, cos 53, তার মানে কি করবো? এটাকে এরকম করে ঘুরিয়ে দেবো। দেখ 4/5, তাহলে কি আমি ঘুরিয়ে দেখাবো? এই যে এরকম করে টুইস্ট করে 3, এই যে এটা উঠে গেল উপরে 4 5, হ্যাঁ cos 53 তো, তাহলে কত লিখবো? মানে ভূমি তো এটা কত উপরে উঠে গেছে, তাহলে আমরা লিখবো এখানে 3/5। তাহলে এটা কেটে গেল 2, 3 3 9 18, তাই এই 2 আমরা এখানে কাটতে পারি 2, তাহলে কত হলো? 9/2 মানে 4.5 নিউটন এন। ঠিক আছে, তারপরে কি বলেছে? অ্যাক্সিলারেশন। আচ্ছা, অ্যাক্সিলারেশনটা বের করতে হবে। অ্যাক্সিলারেশনটা নেট এফ নেট কি হবে? এফ নেটটা mg sin 53, একবারে করে দিচ্ছি। sin 53 কত? 4/5। তারপরে মাইনাস এফ কে কত? ওই দেখ এফ কে আমি এইভাবে লিখতে পারি, দেখ 9/2 এম। এখানে জি এর মানটা বসিয়ে দে 10, জি এর মানটা 10 বসিয়ে দিচ্ছি, এখানে বসাচ্ছি। হ্যাঁ দেখ, তাহলে এইটা কেটে গেল 2 8 এম মাইনাস 4.5 এম কত হবে? 3.5 এম। আচ্ছা, এফ নেটটা কার সাথে সমান হবে? এম এর সাথে সমান হবে। এম ইন্টু এ ইজ ইকুয়াল টু 3.5 এম। এই এম ক্যান্সেল, তাহলে এ ইজ ইকুয়াল টু 3.5 মিটার
পার সেকেন্ড স্কোয়ার। বুঝছে? কোনো প্রবলেম? বোঝা গেছে? সব পরিষ্কার? তাহলে এইখানটায় শুধু আমাদের কিন্তু একটু টেকনিক আছে, এই টেকনিকটা প্রয়োগ করে দেবো। 37 আর 53 ডিগ্রিকে নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু পরীক্ষায় একটু বধ করার জন্য আর কি, বধ করার জন্য এই সমস্ত 37, 53 এইসব অ্যাঙ্গেলগুলো দিয়ে দেবে। তো দেখবি হয়তো এরপরের পরীক্ষায় পেয়ে গেছিস এরকম টাইপের। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি।